গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি একটি কিচেন ভিডিও। তো সেটি হলো একটি রান্নার রেসিপি। তো এটা হলো ফুলকপি, আলু আর পনিরের কষা। তো সেটা আমরা নর্থ ইস্ট স্টাইলে সেটা কি করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার সব রান্না নর্থ ইস্ট স্টাইলে কেন বলে দিচ্ছি, কারণ যেহেতু আমি নর্থ ইস্টের মেয়ে, মানে আমি নর্থ ইস্টের মধ্যে আমি ত্রিপুরা রাজ্যের মেয়ে। তো তার জন্য, কারণ সব রেসিপি তোমরা জানো, কিন্তু ওই রেসিপিগুলি আমরা ত্রিপুরার মধ্যে আমরা কি করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, ফার্স্টেই কিন্তু কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, কারণ এটা আমি সাদা তেলে রান্না করছি। তোমরা চাইলে সেটাকে সরষের তেলেও রান্না করতে পারো। তো আমি ফার্স্টে বললাম আমরা সেটা কি করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা সেটা সাদা তেলে ইউজ করে থাকি, তো তার জন্য আমরা সাদা তেলটা ইউজ করলাম। তো দেখো, ফার্স্টে কিন্তু আমি কপিগুলি ভেজে নিচ্ছি, কপি আর আলুগুলি ভেজে নিচ্ছি। তো দেখো, যেহেতু আমি কপিগুলি দিয়ে একটু দূরে সরে গিয়েছিলাম, কারণ আমার হাতের মধ্যে তেলের ছিটা পড়ছিল। তো দেখো, ওই মোবাইলটা স্ট্যান্ডে লাগাইনি। আর দেখো, একটু হলুদ আর লবণ দিয়ে কপি আর আলুগুলিকে খুব ভালো করে বন্ধুরা ভেজে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু ভাতের সাথে আর রুটির সাথে তো কোনো কথাই হবে না, ভাতের সাথেও খেতে ভালো লাগে। যেহেতু আমরা ত্রিপুরার মেয়ে, তো ত্রিপুরা মানুষ, তো আমরা ত্রিপুরার মধ্যে ম্যাক্সিমাম মানুষই আমরা 3বার ভাত খাই। তো আমাদের রুটির পরিমাণটা এত থাকে না, ম্যাক্সিমাম ঘরেই 3বার ভাতটাই চলে। তো আমাদের সব রান্না তো এমনভাবে করতে হয় যেটা ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়। কখনো মন চাইলো যে আজকে 3বার ভাত খাবো না, রুটি খাবো, তো ওই তরকারিটা দিয়ে আমরা ভাতও, কেউ কেউ ঘরের কেউ কেউ ভাতও খেতে পারে, আবার রুটিটাও খেতে পারে। তো দেখো, কপিগুলি আমার খুব ভালো করে ভাজা হয়ে গেল। বন্ধুরা, আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার একটা লাইক করে দিও। তো দেখো, আমি এখানে 5 ফোড়ন সম্বার দিয়েছি, কপিগুলি তুলে নিয়েছি, 5 ফোড়ন সম্বার দিলাম। তারপর দেখো, আদা মরিচের পেস্ট দিলাম, তারপর দিলাম নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এগুলিকে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে কিন্তু বন্ধুরা আমি এগুলিকে কিন্তু ভাজে নিয়েছি, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেবে এতক্ষণ আমি এটাকে ভেজে নেব। তারপরে আমি এখানে কিন্তু দিয়ে দিলাম পনিরগুলি। তো আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, তো সেটা দেখাতে ভুলে গেছি। তো এখন আমি পনিরগুলি দিয়ে দিলাম, পনিরগুলো হালকা ভেজে নেব, বেশি নেব না, জাস্ট হালকা একটু। মশলাটা কষানোর সাথে সাথে যেইটুকু কষে এইটুকুই। তারপর কিন্তু দিয়ে দিলাম পনির আর আলুগুলি যে ভেজে রেখেছিলাম সেগুলি। তো সেগুলিকে মশলাটার সাথে আমি আরেকটু ভাজা ভাজা করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি জল। তো আমি এখানে গরম জল ইউজ করছি না, ঠান্ডা জলটা ইউজ করছি। যেহেতু আমার কপিগুলিও ভাজা আছে, আলুটাও ভাজা আছে, তো জলটা আমার এত একটা লাগবে না। যদি সিদ্ধর প্রয়োজন হতো তাহলে জলটা আমার একটু লাগতো। তো দেখো, উপর দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা দিলে আমার খুব ভালো লাগে, তো এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো।
তো দেখো এটা এখন ভালো করে ফুটার জন্য অপেক্ষা করব। আর এতক্ষণ আমি ফ্ল্যাশ ছাড়াই ভিডিও করছিলাম, তারপর দেখি ফ্ল্যাশটা জ্বালাইনি, তারপর ফ্ল্যাশটা দিলাম। তো দেখো ঝোলটা প্রায় আমার টেনে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে দেখো টমেটোটা দেওয়ায়। তো আমার রান্নাটি প্রায় শেষের পথে চলে যাচ্ছে। আমার রান্নাটা প্রায় হয়ে গেল, এখন আমি গ্যাসটা অফ করে দেব। তো দেখো, আর এই ফুলকপি আলু পনিরের কষাটা কার কার ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে বন্ধুরা। বন্ধুরা এটি কিন্তু গরম ভাত রুটির সাথে খুব ভালো লাগে। নিরামিষ একটা পদ্ধতি, নিরামিষ একটা রান্না, নর্থ স্টাইলে তোমাদের সাথে বানিয়ে শেয়ার করলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিন, নতুন একটা ভিডিওর মাধ্যমে। সেটা কিচেন ভিডিও হতে পারে, বাবার ব্লগ ভিডিও হতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এইভাবে আমাকে ভালোবেসো। তো টাটা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি।